বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি আসিলা কই? আমি কই আসিলাম এটা তো তোমার জানানোর দরকার নাই। কি ঘটনা ঘটছে সেটা আগে বলো। এখন তো আমি কমু না, তোমার জানতে মন চাইলে তুমি নিজেকে জানা লও। ঠিক আছে, জানালো মনে। অনে যাও, জলদি আমার জন্য এক কাপ গরম চা লয়ে আসো। চা খায় আগে মাথাটা ঠান্ডা করি। আমি চা বানাইতে পারবো না, উনি হুকুম করবে আর আমার তা পালন করতে হবে। মনে হয় ওনার আমি বিয়া করাবো। আলতু ফালতু কথা কবি না, আমার মেজাজ কিন্তু এমনিতে খুব খারাপ। তোর মেজাজ খারাপ তো আমার কি? আমার মেজাজ তো অনেক খারাপ আছে। তুই যদি সত্যি সত্যি আমার বউ হতি গুতায়া অহনি তোর থোত আমি ভাঙা ফেলাইতাম। এই তোর মতো চোরের বউ হম আমি না? হ্যাঁ, আমার কি পাগলাই কামড়াইছে? আরে পাগলে তো হালকা পাতলা সেন্স থাকে, তোরে কামড়াইলে কামড়াইবো ছাগলে। ইয়া আল্লাহ, এই বান্দরীরে বিয়ে করুন আগে তুমি আমার টান্ডা উপরে তুলে নিয়ে যাও। আচ্ছা উপরে যা, তোর চেহারা আমি দেখতে চাই না। খালি আমার মনটা সারের জন্য খারাপ আছে বইলা তোর আমি ছাইড়া দিলাম। এই যে শোন, এই মুহূর্তের পর থেকে আমার চোখের সামনে দিয়ে তুই হাঁটাহাঁটি করবি না, তোর দেখলে আমার মেজাজ খারাপ হয়। তোর মেজাজের কপালে আমি ঝাঁটা মারি গেলি তুই। সোরার পোসরা, তোরে আমি এমন ফান্দে ফেলামো তুই কাইন্ডাও কুল পাবি না। মনে রাখিস আমার নাম সুন্দরী। আপনি আবার আইছেন? আবার আসবো কেন? আমি তো যাই নাই, আপনি ভেতরে ছিলেন, আমি বাইরে উঠানে টায়ার্ড লাগতেছিল তাই একটু শুয়েছিলাম। কোনো সমস্যা? আপনি ঝামেলা করতেছেন কেন? ফুটেন তো, ফুটেন, বাড়িতে শুয়ে থাকেন। কি করব বলেন, ঝামেলা করা ছাড়া তো আমার আর কোনো উপায় নাই। তাইলে দেখতেছে আমারও ঝামেলা করতে হইব। সাহস থাকলে করেন, সমস্যা নাই। সাহস আমার আছে, তাই অহন একটু ফুটায় গেছি। আমার আগের অবস্থা থাকলে আপনি আমার চোখে চোখ রাখায় কথা কইলে আপনার চোখ আমি উপরে ফেলতাম। সেই কথা ভুলে যান, এখন আমার কথার উত্তর দেন। মঞ্জুকে আপনি কোথায় লুকায় রাখছেন সেটা বলেন। এই কথা আমারে জিজ্ঞাসা না করিয়া চেয়ারম্যান সাহেবরে গিয়ে জিগান। আমি তার কাছে সবকিছু শুনে কিন্তু এখানে আসছি। উনি কইছে মঞ্জু আমার কাছে আছে? জি, উনি স্পষ্ট করে বলছে যে মঞ্জু খবির ডাকাতের আস্তানায় আছে। চেয়ারম্যান সাহেব একটা বেঈমান। চেয়ারম্যান যদি বেঈমান হয় তাহলে আপনি মহা বেঈমান। আচ্ছা, আপনি মঞ্জুর মতো একটা সহজ সরল ছেলেকে ধরে রাখতে পারলেন? মঞ্জু যদি আপনার ছেলে হইতো তাহলে আপনি পারতেন মঞ্জুকে মাইরে ফেলতে? আপনি মঞ্জুর মায়ের চোখের কান্না দেখছেন? দেখি নাই, তাই অনুভব করছি। কিভাবে বুঝতে পারছেন? একজন ভদ্র মহিলার সন্তানকে খুন করে তার মনের কষ্ট বুঝতে পারছেন, তাই না? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের হত্যা করতে আপনার বুক কাঁপে না? না, কাঁপে না, কারণ আমি তখন মানুষ ছিলাম না, অমানুষ ছিলাম। ও, আপনি তখন অমানুষ ছিলেন আর এখন মানুষ হয়েছেন, তাই তো? তাই আমি এখন মানুষ হয়েছি। তাইলে আপনি এখন মানুষ হয়ে লাভ কি হয়েছে? আপনি কি পারবেন মঞ্জুর মায়ের চোখের পানি মুছাই দিতে? আপনি কি পারবেন তার কোলে তার সন্তানকে ফিরাই দিতে? আপনি পারবেন বেলির চোখের পানি মুছাইতে? পারবো। পারবেন কিভাবে? মঞ্জু এখনো বাইচে আছে। কি বললেন? মঞ্জু এখনো বেঁচে আছে? হ্যাঁ, আমি মঞ্জুরে মারতে পারি না। কোথায় রাখছেন ওকে? মঞ্জু কলেজে পড়ে, আর আমি হোস্টেলে রেখে পড়াইতেছি। এইখানে থাকলে চেয়ারম্যানরে ডিস্টার্ব করবো, এর লাগে আমি দূরে রাখছি। আপনি আমার এটা কি শুনাইলেন? আপনার এই কথা যদি সত্য হয় আপনি তাহলে তো অনেক ভালো একজন মানুষ। আমি একজন বাবা, পুত্র স্নেহে আমি মঞ্জুরে বড় করে তুলছি। ওর সাথে কথা বলা যাবে? ওর ফোন নাম্বার আছে আপনার কাছে? আচ্ছা, আপনি বসেন, আমি নাম্বার নিয়েছি।